আজ আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহরের রেল স্টেশনে। এই স্টেশন বহু বছর ধরে উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু একটা প্রশ্ন বহুদিন ধরে বগুড়াবাসীর মনে ঘুরপাক খাচ্ছে, বগুড়া থেকে কি কখনো সরাসরি ঢাকাগামী ট্রেন চলবে? আর সেই প্রশ্নের সাথেই জড়িয়ে আছে বগুড়া সিরাজগঞ্জ রেললাইন প্রকল্প। আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় বলবো এই রেললাইন প্রকল্পটা আসলে কি, কাজ কত দূরে গিয়েছে, কিভাবে এই লাইন তৈরি হবে এবং কোথায় কোথায় নতুন রেল স্টেশন হওয়ার কথা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে বগুড়া থেকে ঢাকায় যেতে হলে রেলপথ ট্রেনগুলোকে সান্তাহার, নাটোর, ঈশ্বরদী ঘুরে যেতে হয়। এর ফলে দূরত্ব অনেক বেড়ে যায় এবং সময় বেশি লাগে। যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ে। একটা জেলা হিসেবে বগুড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখনো পর্যন্ত এখানে সরাসরি ঢাকা রেল সংযোগ নেই। এই সমস্যার সমাধান হিসেবেই পরিকল্পনা নেওয়া হয় বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটি নতুন রেল লাইন নির্মাণের। বগুড়া, সিরাজগঞ্জ, ঢাকা এই রুটকে সরাসরি এবং ছোট পথে যুক্ত করা। এই রেল লাইনটি হবে প্রায় 95 কিলোমিটার দীর্ঘ এবং এটি হবে ডুয়েল গেজ রেল লাইন। ডুয়েল গেজ মানে ব্রড গেজ ট্রেন চলবে এবং মিটার গেজ ট্রেনও চলবে। ফলে ভবিষ্যতে ট্রেন চলতে কোনো সমস্যা হবে না। অনেকেই প্রশ্ন করেন এই রেল লাইন কি শুধু কাগজে কলমে আছে নাকি কাজ সত্যি শুরু হয়েছে? সত্যিটা হলো এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। এই রেল লাইনের জন্য প্রয়োজন রেল ট্র্যাক, স্টেশন, ব্রিজ, কালভার্ট, সিগন্যাল ব্যবস্থা। সব মিলিয়ে বিপুল পরিমাণ জমি দরকার। সরকার ইতিমধ্যে 1000 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে এই জমি অধিগ্রহণের জন্য। বিভিন্ন এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে, মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে। এই ধাপ শেষ হলেই মূল নির্মাণ কাজ শুরু হবে। জমি অধিগ্রহণ শেষ হওয়ার পর যে কাজগুলো ধাপে ধাপে হবে, প্রথমে মাটি ভরাট ও রেলপথ প্রস্তুত করা হবে, তারপর ব্রিজ, কালভার্ট ও ড্রেনেজ সিস্টেম, এরপর রেল লাইন বসানো, সিগন্যাল ও স্টেশন অবকাঠামো নির্মাণ, সবশেষে পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে। এই পুরো প্রক্রিয়ায় কয়েক বছর সময় লাগবে। এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নতুন নতুন এলাকায় স্টেশন তৈরি হওয়ার পরিকল্পনা অনুযায়ী যেসব এলাকায় স্টেশন হওয়ার কথা বলা হচ্ছে: শেরপুর, আড়িয়াবাজার, ছোকা, চান্দাইকোনা, রায়গঞ্জ, কৃষ্ণদিয়া। এছাড়া সিরাজগঞ্জ একটি বড় জংশন, রানীরহাট এলাকায় আরেকটি সংযোগ পয়েন্টের ফলে গ্রামের মানুষ শহরের সাথে যুক্ত হবে, কৃষি পণ্য পরিবহন সহজ হবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। এই রেল লাইন চালু হলে বগুড়া থেকে ঢাকার দূরত্ব অনেক কমবে, যাত্রা সময় কমে আসবে, ট্রেন ভাড়া তুলনামূলক কম হবে, সড়ক পথে চাপ কমবে, উত্তরবঙ্গের ব্যবসা ও শিল্প বিকশিত হবে। সবচেয়ে বড় কথা, বগুড়া একটি হাবে পরিণত হতে পারে। সত্যি কথা বলতে এখন নির্দিষ্ট কোনো সাল নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে পরিকল্পনা অনুযায়ী জমি অধিগ্রহণ শেষ হলে এরপর কয়েক বছর নির্মাণ কাজ চলবে। সব ঠিকঠাক থাকলে 2029-30 সালের দিকে পুরো রেল লাইন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আমরা দাঁড়িয়ে আছি বগুড়া রেল স্টেশনে, যেখান থেকে একদিন হয়তো সরাসরি ঢাকাগামী ট্রেন ছুটে যাবে। বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন শুধু একটি রেলপথ নয়, এটি উত্তরবঙ্গের উন্নয়নের একটি বড় স্বপ্ন। আপনার কি মনে হয় এই রেল লাইন বগুড়ার ভবিষ্যৎ বদলে দিতে পারবে? মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।